আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। এখন সকাল 8:30 বাজে। তো সকাল সকাল নাস্তা করে বই নিয়ে আবার বসে পড়লাম। তো ভাবলাম মাস্টার কোশ্চেন ব্যাংকটা পড়ি। যদিও আজকে আমার প্ল্যানে মাস্টার কোশ্চেন ব্যাংক ছিল না, কিন্তু আমার এই একটাই সমস্যা যে এত প্ল্যান করি, কিন্তু কেন যেন সেই প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারি না। এর সবথেকে বড় কারণ হচ্ছে আমার একটু বেশি মুড সুইং হয়। এই যেমন আমি ভাবলাম যে সকালবেলা উঠে আমি ইংলিশ পড়বো, সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ইংলিশ পড়বো, দেন দুপুর থেকে একটা অন্য সাবজেক্ট পড়বো, এরকম চিন্তা করি। বা এরকমটা ভাবি যে আজকে মাস্টার কোশ্চেন ব্যাংক পড়বো, কালকে ফাইনাল টাচ পড়বো, সারাদিন এরকম যে প্ল্যানটা, তো ওইটা আসলে পরে আর ঠিকভাবে এক্সিকিউট করা হয় না। কারণ মাঝখান থেকে আসলে মুড সুইং হয়ে যায়, যার কারণে দেখা গেল অনেকক্ষণ ইংলিশ পড়লাম, ভালো লাগছে না, দেন বাংলা পড়া শুরু করে দিলাম। তো যাই হোক, সকাল সকাল ইংলিশ পড়া শুরু করলাম আজকে। তো কিছুক্ষণ ইংলিশ পড়ছিলাম মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে। যদিও আজকে প্ল্যানে মাস্টার কোশ্চেন ব্যাংক ছিল না, প্ল্যানে ছিল অন্য কিছু। আসলে আমার প্ল্যানগুলো আসলে খুব ভালোই হয়, কিন্তু প্ল্যানগুলো ঠিকভাবে এক্সিকিউটই করতে পারি না, এত মুড সুইং হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন শেষ টাইমে এমন টেনশন হচ্ছে যে যখন বাংলা পড়তে বসি তখন মনে হয় যে আল্লাহ, জিকের তো অনেক কিছু বাকি, জিকে পড়ি। আবার যখন জিকে পড়তে বসি তখন মনে হয় কি, ইংলিশের তো অনেক কিছুই বাকি, অনেক গ্যাপ রয়েছে, ইংলিশটা একটু পড়ি। তো এরকম টেনশনের কারণে বেশি ঘাবড়ে যাই, যার কারণে পড়ায়ও একটু ব্যাঘাত হচ্ছে। তো তোমরা যখন পড়তে বসবে একদমই ওভার থিঙ্কিং করবে না। আমার ওভার থিঙ্কিংয়ের কারণে যে সমস্যায় পোহাতে হচ্ছে, তবুও চেষ্টা করছি ওভারকাম করার জন্য। তো সকালবেলা অনেকক্ষণ পড়ার পরে কিছুক্ষণ পর দেখে আম্মু ডাক দিয়েছে। তো দেন ওই পর্যন্ত পড়া পজ করে রেখে আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু একটা কেক বানিয়েছে। তো দেখে বেশ ভালোই লাগলো, সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। তো কেকটা আবার কেটে কিছুক্ষণ টেবিলে বসে বসে খেলাম। পড়ায় যদিও একটু ব্যাঘাত হয়ে গেল, তাও মাঝে মাঝে একটু এরকম ব্যাঘাত হওয়া মন্দ না, কি বলো তোমরা? তো আমাকে অনেকে মাঝে মাঝে পড়ার রুটিন জিজ্ঞেস করো, বা আমার অনেক ফ্রেন্ডও জানতে চায় যে কয় ঘন্টা করে পড়ি। আসলে আমার পড়ার ওইভাবে রুটিন নেই। ধরো আমি একটা টপিক নিয়ে বসলাম, আমি ভাবলাম এই টপিকটা আমি এইটুকুর মধ্যে পড়ে শেষ করব, বা আজকের দিনের মধ্যে আমি এই টপিকগুলো পড়ব, আমি এরকম টার্গেট নিয়ে বসি। বা দেখা গেল অনেকক্ষণ ধরে ইংলিশ পড়লাম, ইংলিশ পড়তে পড়তে বোরিং লাগছে, বাট পড়া রেখে উঠে যায় না, তখন অন্য একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বের করে পড়া শুরু করি, এমন। তো অনেকক্ষণ পড়ার পরে দেখলাম যে 12:30 বেজে এসেছে। এখন গোসল দেন আদার্স কাজগুলো করব। এরপর আমি যখন 2টা বাজবে তখন আবার পড়া স্টার্ট করব। তো এখন 2টা বাজে, আমি চলে এসেছি, তবে খাওয়া দাওয়া এখনও হয়নি। খাবো 3টার দিকে। এখন আসলে ক্ষুধাও লাগেনি, তাহলে একবারে খেয়েই পড়তে বসতাম, ভাবলাম পরে খাবো। তো যাই হোক, এবার আমি বাংলা বইটা নিয়ে বসে পড়েছি, অভিযাত্রী, বাংলার জন্য একটি বই রয়েছে সেটি। আসলে ওই যে বললাম সকাল থেকে অনেকক্ষণ ইংলিশ পড়েছি, যে মাঝে মাঝে ওই যে মুড সুইং হয়, তো অনেকক্ষণ ইংলিশ পড়ার কারণে ভাবলাম আর ইংলিশ পড়তে ইচ্ছে করে না, তাই বাংলা বইটা নিয়ে বসে পড়লাম। আজকে আমার রুটিনে একদমই অন্য কিছু ছিল প্ল্যানে, কিন্তু আমি আসলে প্ল্যান করে রাখি ঠিকই, কেন যেন ওইটার শেষমেশ এক্সিকিউটই করতে পারি না।
আর যদি জোর করে এক্সিকিউট করতেও যাই তাহলে একদমই মনের বিরুদ্ধে পড়ালেখা করার মতো অবস্থা হয়। তাই ভাবলাম থাক, সমস্যা নেই, অ্যাটলিস্ট পড়া তো হচ্ছে। আর অবশ্য একইভাবে টানা অনেকক্ষণ একটা কিছু পড়লে কিন্তু এমনি বোরিং ফিলিংসটা চলে আসে। সাবজেক্ট ঘুরিয়ে ঘুরিয়ে পড়লে হয়তো একটু ভালো লাগে। তাই আমি এখন বাংলা পড়া শুরু করে দিয়েছি। জানি না বাংলা কতক্ষণ পড়বো। তো তোমরা অনেকে যখন জিজ্ঞেস করো কয় ঘন্টা পড়ি, বা আমার ফ্রেন্ডরা যখন জানতে চায় কয় ঘন্টা পড়ি, আমি মোটামুটি একটু অপ্রস্তুত হয়ে যাই, কারণ ওইভাবে তো আসলে হিসেব রাখা হয় না কত ঘন্টা পড়া হয়। চেষ্টা করি বাসায় যতক্ষণ থাকি স্টাডি টেবিলে বসার, ওইভাবে আসলে বাইরে তো বের হওয়া হয় না। আর এখন তো অ্যাডমিশন ফেজ, এখন তো একটু বেশিই পড়া হয় সত্যি বলতে। আর বিগত কয়েক মাস যাবৎ যত ফাঁকিবাজি করেছি, দেন গ্যাপগুলো রয়ে গিয়েছে, সেগুলো তো এখন এই কিছুদিন আগে মনে করো জোর করে হলেও স্টাডি টেবিলে একটু সময় দিয়ে পড়তে হয়। তো যার কারণে পড়ার পিছনে একটু বেশি সময় দেওয়া হচ্ছে। বাইরে তো বের হওয়া হয় না, জাস্ট উদ্বাসের যেদিন যেদিন এক্সাম থাকে অফলাইনে, ওই দিন হয়তো 2 ঘন্টার জন্য বাইরে বের হওয়া হয়। আর সারাদিন তো বাসায় থাকি, বাসার টুকটাক কাজ, দেন খাওয়া দাওয়া, নামাজ, এগুলা বাদে তারপর ধরো একটু ন্যাপ দিনের বেলা, আর রাতের বেলা যে ঘুম, এইটুক বাদে বাকি যে সময় পড়ার পিছনেই দেওয়ার চেষ্টা করি। দেন মাঝে মাঝে ফোন তো একটু ঘাটাঘাটি তো করবো অবশ্যই। এই জেনারেশন জেনজি বলে কথা, ফোন একটু ঘাটবো না এটা তো হয় না, তাই না? যাই হোক, কখনো দেখা গেল পড়ার টেবিলে 10 ঘন্টা দিলাম, যেদিন আবার একদমই ভালো লাগলো না, শরীর অসুস্থ, ওই দিন দেখা গেল 7-8 ঘন্টা পড়া হলো। আবার কোনো দিন দেখা গেল কি যে এমন মোটিভেট হলাম যে মোটিভেটের পাওয়ারে একদম সেই লেভেলের মোটিভেশন নিয়ে মনের মধ্যে দিনটা শুরু করে, দেখা গেল ওই দিন আমার 14-15 ঘন্টা পড়া হয়ে যায়। এরকম আসলে আমি ওইভাবে সময় কাউন্ট করি না, আমি কাউন্ট করি এন্ড অফ দ্য ডে, যে আমার কতটুকু পড়া হলো বা আমি কতটুকু এগোতে পারলাম, এই আর কি। ধরো কেউ একজন খুব মনোযোগ সহকারে 5 ঘন্টা পড়ে 2-3টা টপিক শেষ করলো, আর কেউ একজন সারাদিন টেবিলে 10 ঘন্টা বই নিয়ে বসে থাকলো, কিন্তু তার একটা টপিকও ঠিকভাবে শেষ হয়নি, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? সো এর কারণে আমি ওইভাবে আসলে টাইমটা খুব একটা প্রায়োরিটি দিই না। আমি চিন্তা করি আমার কতটুক শেষ হলো। তো যাই হোক, পড়তে পড়তে 3টার একটু বেশি বেজে গিয়েছে। আমার অলরেডি একটু ক্ষুধাও লেগে গিয়েছে, একটু না বেশ ভালোই ক্ষুধা লেগেছে। এখন দুপুরের খাবার খাবো, এরপর হচ্ছে হালকা একটু ন্যাপ নিব, আধা ঘন্টার মতো ন্যাপ নিয়ে দেন হচ্ছে আবার পড়া স্টার্ট করব ইনশাল্লাহ। তো পরীক্ষার আর মাত্র 8 দিন বাকি আছে, কেন যেন ঘুমাতে গেলেও টেনশন লাগে। শুধু যে পড়াশোনার টেনশন তা না, পারিপার্শ্বিক যে আরও যে টেনশন, যেমন ধরো পরীক্ষার হলে সময় মতো পৌঁছানো, অ্যাডমিট কার্ড ঠিকঠাক রাখা, এগুলো নিয়ে ভয় লাগে যে আবার আল্লাহ না করুক এগুলো নিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই প্রিন্ট করে ফেলো। আশা করি এতদিনে প্রিন্ট করেও ফেলেছো, আর খুব সাবধানে রাখো, কারণ আমি খুব রিসেন্টলি হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। যাই হোক, ওটা নেগেটিভ জিনিস তোমাদের সাথে আর শেয়ার না করি। তো এইসব শুধু যে পড়াশোনা তা না, এসব পারিপার্শ্বিক বিষয়ে তোমরা সচেতন থাকবে আশা করি। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবার যেন স্বপ্নের ক্যাম্পাসে চান্স পায়, অ্যান্ড উপরওয়ালা যেন সবাইকে সবার পরিশ্রম অনুযায়ী ফলাফল দেয়। আল্লাহ হাফেজ।